কয়েকদিন ধরে শরীরটার অবস্থা বেশ খারাপ। বিশেষ করে আসলে খারাপ বলতে কাশি হইছে এবং এটা সিজন চেঞ্জের কারণে আসলে শরীরটা একটু খারাপ। যার কারণে ভিডিও-টিডিও বানাতে পারছি না বা কথাবার্তাও বলছি না খুব একটা। কিন্তু আজকে এক চোদনার একটা ভিডিও দেখলাম। মানে সেই ভিডিওটা দেইখা আমার কাছে মনে হইল যে প্রতিবাদ না, বাংলাদেশের মানুষের ঘিলু সম্পর্কে কিছু কথা বলা দরকার। বাংলাদেশের মানুষের ঘিলু হইল গিয়া মুরগির গুয়ের সমান। মুরগির মাথায় যে ঘিলু থাকে ওই পরিমাণ ঘিলুও নাই। মুরগিতে যে হাগে সকালবেলা ওই পরিমাণ ঘিলু আর কি আছে। কেন আমি বলি? এক স্যারা আইসা বলতেছে দেখলাম যে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদিও জিয়াউর রহমান হিমসেলফ এই কথা কখনো দাবি করে নাই, বা সে যে স্বাধীনতার ঘোষক এই কথাও সে কোথাও দাবি করে নাই। কারণ স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানের আগে দেওয়া হয়েছে। জিয়াউর রহমান ২৭ তারিখে দিছে, বা সবার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চে যে বক্তব্য দিয়েছে সেটাই স্বাধীনতার ঘোষণা ছিল। তো এরপরে অন বিহাফ অফ বঙ্গবন্ধু জিয়াউর রহমানের বক্তব্য তো স্পষ্টই আছে, মানে স্বাধীনতার ঘোষণা যিনি পাঠ করেছেন, স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান পাঠ করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো বাংলাদেশের মানুষ কিছু একটা অংশ সেটা আবার বলে বেড়াচ্ছে যে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনাদের খুব নিম্নমানের ঘিলু কেন সেটা একটু বুঝাই। ১৯৭১ সালে জিয়াউর রহমান ছিল মেজর। মেজর আসলে সেনাবাহিনীর অফিসারদের মধ্যে কোন লেভেলের র্যাঙ্ক সেটা একটু বোঝেন। সেনাবাহিনীতে প্রথম ভর্তি হয় সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে, যার একটা স্টার থাকে চিন্দি ছাড়া। মানে এইখানে একটা দেখবেন যে মানে যারা ওয়ারেন্ট অফিসার তাদের একটা চিন্দি থাকে, আর যারা ওই স্টারটা শুধু থাকে, চিন্দি থাকে না, সে হলো গিয়ে সেকেন্ড লেফটেন্যান্ট। সেকেন্ড লেফটেন্যান্টের পর হচ্ছে লেফটেন্যান্ট, ১ বছরের মাথায় লেফটেন্যান্ট হয়ে যায়। তার ১ বছরের মাথায় সে ক্যাপ্টেন হয়ে যায়। মানে ক্যাপ্টেন র্যাঙ্ক পাইতে সেনাবাহিনীতে যদি কোনো বড় ধরনের সমস্যা সে না করে, মানে সেনাবাহিনীর ট্রেনিং তো হয় তখন হচ্ছে গিয়ে পিএমএ, পাকিস্তান মিলিটারি একাডেমি, আর এখন হয় বিএমএ, বাংলাদেশ মিলিটারি একাডেমি, যেটা ভাটিয়ারি চিটাগাংয়ে। তো সেই মানে বিএমএ ২ বছর ট্রেনিং করার পরে সে কোর পায়, অর্থাৎ কেউ ইঞ্জিনিয়ার্সে যাবে, কে আর্টিলারিতে যাবে, কে ইনফেন্ট্রিতে যাবে, এরকম হয়। তো ট্রেনিংটা সবার কমনলি একই হয়। সৈনিকদের যেরকম আলাদা আলাদা কোর বেস ট্রেনিং হয়, ইনফেন্ট্রি এক জায়গায়, সিগন্যালস আর এক জায়গায়, ইঞ্জিনিয়ারিং এক জায়গায়, তারপরে ধরেন সাপ্লাই করে এক জায়গায়, এরকম হয়। কিন্তু অফিসারদের তা না। সকল অফিসারদের ২ বছর একটা জায়গায় ট্রেনিং হয়, যেটাকে জিএমটি বলে, জেনারেল মিলিটারি ট্রেনিং। তারপরে তাদেরকে কোন করে যাবে এটা তাদের মানে মেধা তালিকা অনুযায়ী হয়। তো সেই ২ বছর ট্রেনিং করার পরে সে মাদার ইউনিটে পোস্টিং হয়। মাদার ইউনিটে পোস্টিং হওয়ার পরে তার যেটা হয় সেটা হচ্ছে কি, সেখানে ওবিসি বলে একটা কোর্স করে। ওবিসি মানে হচ্ছে অফিসার্স বেসিক কোর্স। তো এই অফিসার্স বেসিক কোর্স করার পরে তারপরে সে আরও কিছুদিন তাইরে নাইরে না করে কাটায়। তারপরে সে সেকেন্ড লেফটেন্যান্টের পরে লেফটেন্যান্ট হয়, লেফটেন্যান্টের পরে সে ক্যাপ্টেন হয়। ক্যাপ্টেনের ঠিক পরবর্তী র্যাঙ্কটা হচ্ছে মেজর। মেজরের পরে কি লেফটেন্যান্ট কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল পর কর্নেল, তারপরে হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল, তারপরে হচ্ছে মেজর জেনারেল, তারপরে লেফটেন্যান্ট জেনারেল, তারপরে জেনারেল, তারপরে ফিল্ড মার্শাল। মনে রাখেন যেগুলো বললাম। তো মেজরের পরে কয়টা র্যাঙ্ক আছে? বাংলাদেশে তৎকালীন সময় ছিল কি? বাংলাদেশে ওই সময় ছিল, মানে ফিল্ড মার্শাল কিন্তু বাংলাদেশে নাই। ফিল্ড মার্শাল এটা শুধু একটা সেনাবাহিনীর মানে এটা একটা সম্মানসূচক পদবীও বটে। অর্থাৎ ৫টা যুদ্ধে অংশগ্রহণ করার পরে একজন মানে জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল পরে জেনারেল, একজন জেনারেল যখন ফিল্ড মার্শাল পেতে গেলে তাকে ৫টা যুদ্ধে অংশগ্রহণ করতে হয়, তারপরে সে ফিল্ড মার্শাল হয়। ফিল্ড মার্শাল ধরেন আমেরিকায় আছে, বা এই সমস্ত দেশে ফিল্ড মার্শাল আছে। বাংলাদেশে, ভারতে ফিল্ড মার্শাল থাকতে পারে, কারণ ভারত তো অনেক যুদ্ধ করে পাকিস্তানের সাথে, তাদের বা চীনের সাথে যুদ্ধ হয়, তাদের ফিল্ড মার্শাল থাকতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু বাংলাদেশে ওই সময় ফিল্ড মার্শাল ছিল না। সুতরাং আমরা যেটা ধরে নিতে পারি সেটা হচ্ছে জিয়াউর রহমান ১৯৭১ সালে মেজর ছিলেন। তারপরে কত র্যাঙ্কের অফিসার এখানে ছিলেন? জিয়াউর রহমান ছিল মেজর, তারপরে ছিল লেফটেন্যান্ট কর্নেল, তারপরে ছিল কর্নেল, তারপরে ছিল ব্রিগেডিয়ার জেনারেল, তারপরে ছিল লেফটেন্যান্ট জেনারেল। হয়তো জেনারেল ছিল না, কারণ বাংলাদেশেও জেনারেল খুব একটা যে হয়েছিল তা না। জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী বা এরকম কে একজন জেনারেল হয়েছিল, আমি ভুলে গেছি। জেনারেল খুব বেশি ছিল না। আওয়ামী লীগ সরকার আমলে একজন জেনারেল পদবি পেয়েছিলেন। তো তার মানে
মেজর জিয়াউর রহমানের পরে, কথাটা বুঝছেন, মেজর জিয়াউর রহমান মেজর 1971 সালে উনি মেজর। মেজর জিয়াউর রহমানের পরে পদ ছিল লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, অন্তত লেফটেন্যান্ট, অর্থাৎ তারপরও 4 ধাপের অফিসার ছিল। 4 ধাপের তো আর একজন অফিসার না, প্রত্যেকটা পদবিতে অনেকগুলো অফিসার থাকে, 100, 200, 300, 400, 500 এরকম থাকতে পারে। তো তাদের আবার সেনাবাহিনীতে হচ্ছে গিয়ে বিএ নাম্বার বলে একটা ব্যাপার আছে, বিএ, বাংলাদেশ আর্মি নাম্বার, বিতে বাংলাদেশ, আর বাংলাদেশ আর্মি নাম্বার, এটা ব্যাচ নাম্বার না, কিন্তু আবার ব্যাচ নাম্বার হচ্ছে গিয়ে ধরেন 53তম লং কোর্স, 54তম লং কোর্স, 60তম লং কোর্স, সেটা হচ্ছে ব্যাচ নাম্বার। আর যেটা বিএ নাম্বার অর্থাৎ মেধা তালিকা অনুযায়ী ওই ব্যাচে ধরেন একটা ব্যাচে 200 অফিসার ট্রেনিং নিয়েছে। তো 200 অফিসারদের মধ্যে আবার গত ব্যাচে যারা পাশ করে গেছে সর্বশেষ ধরেন একজনের নাম্বার ছিল বিএ 53-84, শেষ নাম্বারটা ছিল। তারপরে হচ্ছে গিয়ে পরবর্তী ব্যাচের নাম্বারটা শুরু হবে ধরেন 53-85, সে টপ করবে, যে টপ ক্যাডেট যে, তাকে এই নাম্বারটা দেওয়া, তারপরে ভেবে। তো জিয়াউর রহমান ছিল ওই সময় একজন মেজর, তারপরে অন্তত 4 ধাপের অফিসার ছিল, 4 ধাপের র্যাঙ্ক ছিল তার। আপনাদের মাথায় যদি ঘিলু থাকে তাহলে আপনাদের এই প্রশ্নটা, মানে একজন মেজর ধাপ করে আইসা একজন সরকারের মানে কোন গ্রেডের মানে অফিসার সে বা কর্মকর্তা একটা দেশের হিসেবে, সে অন্তত 8ম 9ম ধাপের একজন কর্মকর্তা, সে একজন আর্মির অফিসার, একজন মানে সে লাভ দিয়ে আইসা দেশ স্বাধীন করে ফেললো। মানে আপনার স্বাধীনতাটাকে কত সস্তা করবেন? 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 4 লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে যে স্বাধীনতাটা পেলেন, সেটাকে আর কতখানি অসম্মান করবেন? তার থেকে পরিষ্কার করে বলেন যে ভাই আমরা আসলে স্বাধীনতার পক্ষের টক্ষের কেউ না, আমরা আসলে পাকিস্তানি মাল। জিয়াউর রহমানের মতো একজন মেজরের ডাকে বাংলাদেশের মানুষ লাভ দিয়ে পড়ছে। ওই সময় কালুরঘাট বেতারকে কয়জনের ঘরে বেতারা ছিল? আর বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ ডিস করে করে তারপরে মানুষ ছড়াই দিছে, এটা জানেন? ইতিহাস তো জানেন না। শুক্র রাষ্ট্রদিন হয়েছে, আপনারা গলার রগ মোটা করে কথা বলা শিখছেন, বঙ্গবন্ধু স্বাধীনতা চায় না, স্বাধীনতা তোর বাপে চাইছিল সুদানি বলা। মানে আমি আবারও বলছি আপনাদেরকে, বিএনপি আপনাদেরকে আবারও বলছি যে এই সমস্ত ছেঁচড়ামি করেন না। এটা ছেঁচড়ামি বললেও ভুল হবে, এই ছেঁচড়ামি করেন না, মুরগির গুড়। কারণ হচ্ছে কি, আপনাদের মানে জিয়াউর রহমান ছিল আইএ পাস। আপনারা একটা কথা একটু জাইনে রাখেন, শিক্ষার যে আসলে একটা মূল্য আছে। জিয়াউর রহমান ছিল আইএ পাস, তার বউ ছিল হচ্ছে গিয়ে 8 পাস, তার ছেলে যেটা এখন আছে সেটা হলো মেট্রিক পাস। তাহলে এদের মাথায় মানে এদের তো পড়াশোনা নাই, এদের তো ন্যূনতম কোনো পড়াশোনা নাই। আমি চ্যালেঞ্জ করলাম, জিয়াউর রহমান ছিল আইএ পাস, যদি কেউ আসেন পারলে চ্যালেঞ্জ করেন। জিয়াউর রহমান ওয়াজ অনলি ইন্টারমিডিয়েট পাস। জিয়াউর রহমান আই পাস ছিল, তার বউ ছিল 8 পাস, তার পোলাটা হয়েছে মেট্রিক পাস। তা এদের কাছ থেকে আর কি আশা করবেন তাদের দলের, রাজনৈতিক দলের ইয়ে থেকে? আর বঙ্গবন্ধু কোথায় পড়াশোনা করছে, কিসে পড়াশোনা করছে, তার ইংলিশ শুনে দেখেন। তার মাইয়া যারা এত গালিগালাজ করেন, সে কোথায় কতটুকু পড়াশোনা করছে? তার যে পোলা, শেখ হাসিনার পোলা জয়, কোন ইউনিভার্সিটিতে পড়ছে, ইউনিভার্সিটিতে কারা পড়তে পারে, খোঁজ নিয়ে দেখেন। ঘিলু পুটকিতে নিয়ে ঘুরেন না ভাই। এই অকাম কুকাম আলফাল কথা কইছেন, জামাতের নিয়ে সংসদে গেছেন, জামাতের গাড়িতে ফ্ল্যাগ উঠাইছেন, এই জন্য আপনারা 17 বছর ক্ষমতার বাইরে ছিলেন। এই আবাল টাইপের কথা যদি বন্ধ না করেন, তাহলে ফের কিন্তু আপনারা 34 বছর